আমি তো সে আপনার কাজগুলো করে যাচ্ছেন, এত বলে গেলাম যে বিএসটি লাইসেন্স নিতে হবে, আপনি কি করলেন, করছেন কিছু? সময় তো আপনি সারা জীবন সময় দেবেন, সময় আপনি নেবেন ওইটা বড় ব্যাপার না, এখন জাস্ট লাইসেন্স আছে। না? লাইসেন্স নাই স্যার। লাইসেন্স নাই। আচ্ছা, আপনি কি ভাবে পানি পিউরিফিকেশন করেন? আমাদের পানিটা ওঠে আচ্ছা মিটার বাইরে আসেন স্যার, সামনে আসেন স্যার। রিজার্ভ ট্যাঙ্ক থেকে ওঠে, ওখান থেকে জাস্ট এখানে যায়। আরো মেশিন যাবে, মোটরটা নষ্ট হয়ে গেছে তো ঠিক করে। হ্যাঁ এখানে পানি আসে কালো ট্যাঙ্কি, জি। এখান দিয়ে এই পানি পিউরিফিকেশন করেন। আমাদের পানিটা ওঠে আচ্ছা মিটার বাইরে আসেন স্যার, সামনে আসেন। এখন এই পানি যে নিরাপদ মানুষের জন্য, এর গ্যারান্টি কি? স্যার এটা তো মনে করেন ওই এমনি কেমিস্টের লোক দেয় পানি ঠিক আছে মাপতে দেখতে দেয়। কেমনে বুঝবো? কেমিস্টের লোক তো আপনাকে মানে ছেড়েও দিতে পারে। হয় হ্যাঁ, যে পানির মান ধরেন ঠিক নেই কিন্তু ছেড়ে দিল। সেটা বুঝছে না, কোনো কমপ্লেন থেকে দেয় না স্যার। পানির কমপ্লেন কেমনে দেবে? পানি তো আর ধরেন কি আছে এটা তো হুট করে খালি চোখে বোঝা যায়। টেস্ট না করে বোঝা যাবে না, এটা টেস্ট করতে হবে। এটা কেমিস্টাই দেয় দিয়ে কেমিস্ট কই, কেমিস্টকে ডাকেন, কোন কেমিস্ট ডাকেন তাকে শুনুন। আছে এখন আপাতত নাই, উনি প্রায় এক সপ্তাহ উপরে বাড়িতে গেছেন, বাড়ি একটু কাজ চলতেছে তো। তো এক সপ্তাহের মধ্যে তো প্রোডাকশন হচ্ছে না। আপনি কি কেমিস্ট ডাকছেন এখানে চাকরি করে? আয় মাঝে মাঝে আয় আর কিছু কি করে বেতন দেন? দেই অল্প স্বল্প। আপনি এইরকম নোংরা পরিবেশে তিন পাল্টাবে বাড়ি এলা তো আমি কত আপনি দেখেন তো, এটার কারণে ঝামেলা হয়েছে অনেক ঝামেলা। তো বলছে কাজ করো। পানি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তিনগুলা একটা আসলে। পাল্টাই দিয়ে দেবে। পানিটা কোথায় ভরেন? বাইরে? পাইপ এই যে পাইপ স্যার, এই যে এই পাইপ দিয়ে এখানে দিয়ে দিচ্ছেন? ডাউন হয়ে গেছে তো। আচ্ছা, ওই স্পোলরে পানি বেশ গেছে এরকম। এই জন্য এখানে দিয়ে দিচ্ছেন। আমি তো আগের বার দেখছি আপনি ওখানে ডাইরেক্ট ভ্যানের বড় ভ্যানে ফিলিং করতে স্যার। এটা হ্যাঁ, এই পাইপ দিয়ে, এই পাইপ কোন পাইপ দিয়ে? ওই এই পাইপের পাইপ এইগুলোই আর কি। এই যে এই পাইপ দিয়ে। এই পাইপের এই পাইপের পার্থক্য নয়। এখানে পড়ে থাকে কোনো ধরনের মানে জীবাণু মুক্ত করা হয় না। আরো পানি না, আরো পানি তো বেশি। আরো পানি আপনি আরো পানি মেশিন ঠিক থাকলে আরো পানি আমরা বেশি করতে পারি। তো এই পানি কি করে? পানি খাচ্ছে না মানুষজন? হ্যাঁ এটা নিয়ে পানি স্যার। কি পানি? এইটা কি? এই শোনেন, এই জারটার নিয়ম ছিল কি, জারটা যখন বাইরে থেকে আসবে, জারটা শোনেন, জারটা ওয়াশ করবেন, ওয়াশ করছেন, এই যে বাইরে ডাইরেক্ট বাইরে থেকে আসছে, আপনি সরাসরি জারটা ফিলিং করে দিচ্ছেন। এটা কোথায় ছিল, পড়েছিল, ভিতরে কি মশা মাছি ধুলাবালু আছে কিনা কিছু নেই, জাস্ট এই পানির মধ্যে আপনি পাইপ দিয়ে পানি দিয়ে দিচ্ছেন। আপনার এখানে আরো দুইবার আমরা আসছি এখানে, ওটার মধ্যে পানি দিয়ে দেবে স্যার। এটা মানে দিয়ে রাখছে ওয়াশ করে। কি দেওয়া আছে? ইয়ে পাউডার। ও ওই পাউডার দিয়ে রাখেন, ডাইরেক্ট কাপড় কাচার পাউডার, ডিটারজেন্ট, না ডিটারজেন্ট। ওই যে হুইল পাউডার। ফুল করে ওই পাউডার, এটা তো ডিটারজেন্ট। হ্যাঁ ওইটাই। এটা এই পাউডার দেওয়া এই বাইরে ওয়াশ করে ভালো। মানে। আসলে ভেতরে তাহলে ই কেন? কেন এটা? তো এই পানি লোকজন টাকা দিয়ে কিনে খাচ্ছে, আপনি এইভাবে অস্বাস্থ্যকর ভাবে পানি দিচ্ছেন মানুষজনকে কেন? পানি স্যার এই বোতল দিয়ে আমরা যতটুকু চেষ্টা করি ভালোভাবে। কি চেষ্টা করছেন? কোনো চেষ্টাই করেন না। পরিষ্কার আচ্ছা, এভাবে কি পানি উৎপাদন করা যায় না তো? আপনার এটা পানি যদি আপনি বিক্রির উদ্দেশ্যে উৎপাদন করতে চান তাহলে অবশ্যই এটা বিএসটি এর একটা পারমিশন দিতে হবে। এটা নিয়ম আমি সময় চাইছি এর আগে স্যার শুধু পারমিশনটা এমনি না, আপনি এখানকার পানির কোয়ালিটি পরিবেশ বেশি ভিতরে কি না পারলে তো দেবে না, বইলাই গেছে যে এটা ঠিক করতে হবে। আমার কথা ঠিক আছে শুনুন, শুধু পরিবেশ না, এখানে কি মেশিন আছে, ওই মেশিন থেকে সমস্ত প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়া দেখে যে ঠিক আছে কিনা, এই পানিটা নিরাপদ কিনা মানুষের জন্য, সমস্ত পরীক্ষা করে তারপর যখন আপনি বিএসটি আবেদন করবেন, ওনারা এসে দেখবেন, দেখার পরে সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল হলে তখন আপনি একটা লাইসেন্স পাবেন, এরপর আপনি বিক্রি করতে পারবেন। আপনি অস্বাস্থ্যকর পরিবেশে হুইল পাউডার দিয়ে ভেতরে দিয়ে ওয়াশ করে করে ডাইরেক্ট পানি ভরে ভরে আপনি বিক্রি করবেন। হ্যাঁ ওয়াশ করেই করি স্যার, আমরা কি মিথ্যা কথা বলবো? এখন হুইল পাউডার দিয়ে ওয়াশ করেন, এই বাইরে সেটটা হুইল পাউডার দিয়ে ওয়াশ করি। তো ভিতরে ফেনা কেন? ভিতরে ডিলার হয়তো ঠিক আছে। আমরা তো দিই এটা দিয়ে ভিতরে আমরা ওয়াশ করি, যদি কোনটা শ্যাওলা মেলা থাকে। শোনেন, মিথ্যা কথা না কোনোদিন মিথ্যা কথা বলবো আমি না বলি, স্যার। অন্যায় একটা করেন আবার মিথ্যা কথা বলে আরেকটা মিথ্যা কথা বলতে হলে অন্যায় হয় না স্যার, কেন মিথ্যা কথা বলবো? আমি অন্যায় করি, শিখের উপর অন্যায় করছি আচ্ছা, অন্যায় করছেন, স্বীকার করছেন। না সেটা আমি অন্যায় করি স্যার, এটা ঠিক আছে, আমি না করবো কেন স্যার? আপনাকে একটু আমি আইনটা পড়ে শোনাচ্ছি। জি বলুন। আপনি তো ধরেন
এই অস্বাস্থ্যকর পরিবেশে, অনিরাপদ পরিবেশে এই অনিরাপদ পানি তৈরি করছেন এবং সেগুলো বিক্রিও করছেন, যেটা বিএসটিআই কর্তৃক কোনো ধরনের সনদ পরীক্ষা করা কিচ্ছু হয় না, রাইট? না রাইট আপনি কি ভুল স্বীকার করছেন? জি ওকে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018 অনুযায়ী যা একটি অপরাধ, এই অপরাধের দণ্ড 31-এ বলা আছে আপনার 1 লক্ষ টাকা অর্থদণ্ড, তবে 25,000 টাকার নিচে নহে। আপনাকে সর্বনিম্ন অর্থদণ্ডটাই দিলাম, 25,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো এবং এই প্রতিষ্ঠানটি সিলগালা করা হলো।